নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার পিছনে যে লাল গেঞ্জি গায়ে দিয়ে আছে বন্ধুটা তার বাড়ির কাছে। এখানে এলাম একটা পুকুর দেখতে। সেই পুকুরটা বন্ধু বলল যে এই পুকুরটা লিজে দেবে, তা বছরে হিসাবে। এবার আমি বলেছি ওকে যে 10 বছরের যদি হয় তাইলে হয়তো নেওয়া যাবে, কারণ মাছ চাষ করতে গেলে তো 1 বছরে বছরে কাজ হবে না। সেই জন্য চলে এসেছি, এখন সেই পুকুরের দিকে যাচ্ছি। তা চলুন পুকুরটা আপনাদের সামনেও তুলে ধরবো, কারণ আপনাদেরকে নিয়েই আমার জীবন গড়া। তার জন্যে যেটাই করতে যাই আপনাদের সামনে সেটাই আমি তুলে ধরি, কারণ আপনাদের ভালোবাসা নিয়েই আছি আর জানি সারা জীবন এইভাবেই আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে পারি। চলুন তাহলে পুকুরের কাছে যাই, তারপরে গিয়ে আপনাদের সামনে সব কিছু ডিটেলস দেখাচ্ছি। তো জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। সামনের পুকুরটা দেখুন, এই যে বড় পুকুরটা, এই যে লম্বা এদিকে গেল, আবার এদিক দিয়ে ঘুরে এইদিকে লম্বা গেছে। এই পাখিগুলো দেখুন কত সুন্দর, এই জঙ্গলের মধ্যে পাখি এসে এই পুকুরেই থাকে। রাজহাঁস এগুলো। ও, এটা পানি কৌড়ি বলে। হ্যাঁ ঠিক আছে, রাজহাঁস নয়, এটা পানি কৌড়ি। তা এই যে হচ্ছে পুকুর, এই যে লম্বা এদিকে চলে গেল, আবার এসে এই দিকে লম্বা চলে গেল। তার মানে অনেকটা জল কর আছে। আর ভিতরে জল কত রে? ওই জল কর আছে, কম মানুষ জল হবে? 1 মানুষ হবে? 1 মানুষ হবে না, এক কোমর। 1 কোমর? 1 কোমর জল হবে, মাছের চাষ করা যাবে না তো? না, সাবমার্শাল চাই। সাবমার্শাল চাই? তো এই পুকুরে চাষ করতে গেলে কিন্তু সাবমার্শাল চাই, সেটাই তো চিন্তার মধ্যে পড়ে গেলাম। তো পুকুরটা দেখে এলাম আর আপনাদের সামনে তুলে ধরলাম। তা পুকুরটা দেখে মানে অনেক বড় পুকুর এটা। পুকুরটাতে যতটা এরিয়া, গ্রীষ্মের সময় কিন্তু জল থাকবে না। বন্ধু বললো গ্রীষ্মের সময় জল থাকবে না, তাহলে আমাদের সাবমার্শাল করতে হবে। সাবমার্শাল না করলে কিন্তু ওই পুকুরে চাষ করা যাবে না, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে ওর যা পাড় আছে, পাড়গুলো কিন্তু সব পরিষ্কার করতে হবে। ভিতরে দল আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। তার মানে হিউজ পরিমাণে টাকার দরকার আছে এখানে। তো এবার 3 বন্ধুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় আলোচনা করলাম কি করলে ভালো হয়। তা দেখি এখন কি করব, এখনও আমাদের সিদ্ধান্ত নিতে পারছি না, কারণ 3 জনাতে আরও বসে সিদ্ধান্ত করব। তা আপনাদের সামনে যতটা সিদ্ধান্ত হবে আপনাদের সামনে তুলে ধরবো। তা আজকে এখন এখান থেকে যাই, বন্ধুর সঙ্গে বসে আলোচনা করি, তারপরে বাড়ির দিকে বেরোবো। তা ভিডিওটা দেখে কিন্তু আপনারা সবাই লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। পুকুর দেখে তো বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পথে 11 মাইল থেকে রং নিয়ে এসেছি এই রান্নাঘরে রং করার জন্যে। কি কি রং এনেছি আপনাদের সামনে তুলে ধরবো। এই যে বার্জারের মেরুন কালার নিয়ে এসেছি, এই কালারটা এই উপর দিয়ে এই কালারটা করব, চারো সাইড। এই যে বার্জারের 2টো কালার এনেছি, 2টো আলাদা আলাদা কালার। একটা হচ্ছে হোয়াইট কালার, এই যে সাদা কালারটা, আর এই একটা কি কালার এটার নাম আমি বলতে পারছি না। 2টো কালার একসঙ্গে মিশানোর পরে যে কালারটা হবে সেই কালারটা আমি বাসে করব, যে নিচে দিয়ে এই কালারটা করব। তো আমার বন্ধুটা তো রং মিস্ত্রি, সে আমাকে বললো এই 2টো কালার একসঙ্গে মিশিয়ে কালার কর, দেখতে খুব ভালো লাগবে। তা করে দেখি কেমন দেখাচ্ছে, তারপরে যদি পছন্দ না হয় পরে আবার কিছুদিন পরে ওটা পাল্টানো যাবে। তা চলুন আজকে রংটা শুরু করি। প্রথম মেরুন কালারটা শুরু করব। তো এখন যে রংটা করলাম উপরে, এই কালারটা করলাম, এটা মেরুনও নয়, ডন রংটা, সেই ডন রংটা এখানে করলাম। আর এইটাতে আলাদা রং করব। ওই যে আপনাদেরকে বললাম যে 2টো কালার মিশিয়ে যে কালারটা আসবে সেই কালারটাই ওখানে করব। তো এটা করলাম আর ওটা করলাম, এখন এই 2 দিকে বাকি আছে। ওই 3 দিকের বাইরে আর এই দিকের ভিতরে এই 4টে কালার একই করব, বাদ বাকি এই বাইরের কালারটা আর ভিতরের কালারটা একই করব। তা করতে থাকি, আপনারা দেখতে থাকুন। আর আমাদের মনে হয় রান্না বান্না এখন প্রায় হয়ে গেছে। কি কি রান্না করছো আজকে? মাছ দিয়ে, বেগুন দিয়ে আর আলু দিয়ে, মশলা টশলা দিয়ে মানে মাখা মাখা করে করবো রান্না। কাঁচা মাছ বসাবো। আমার উপরে যে রংটা করার, সেই রংটা করা হয়ে গেছে। এই যে দেখুন পুরো রংটা করা হয়ে গেছে উপরে উপরে।
চারদিকটা কমপ্লিট করে ফেলেছি। এবার নিচে যেগুলো মারবো, দুটো কালার এনেছি, দুটো কালার মিলিয়ে এখন কোন কালারটা আসবে আমি নিজেই জানি না। দোকানে বলে দিয়েছে দুটো কালার মিশালে একটা কালার দেখিয়েছিল আমাকে, সেটা কিন্তু ভালো লেগেছিল। এই সেই দুটো কালার, এই একটা কালার আর এই একটা কালার, এই দুটো কালার একসঙ্গে মিশালে একটা কালার তৈরি হবে। সেই কালারটা সামান্য করে দেখি কেমন কালার আসছে, যদি ভালো লাগে তাহলে করব, আর নইলে এই দুটো কালারকে এক একটা জায়গা এক একটা কালার করব। আর এদিকে আমার শালা বউ চলে এসছে ওর ছোট্ট শাশুড়িকে নিয়ে, ও হেল্প করতে। বাবা, এই যে রংটা কিনে নিয়ে এসছি, তা দেখো এই একটা কালার, এই একটা কালার, এই দুটো কালার মিশিয়ে একটা কালার হবে। সে কালারটা কেমন হবে তোমাদেরকে আমি হয়তো ব্যাখ্যায় বোঝাতে পারছি না। তা দুটো কালার একসঙ্গে করবো না আলাদা আলাদা এরকম করে দেবো? একটা এই কালার দাও, একটা ওই কালার দাও, এরকম সাদা একটা আর ওই একটা, ওরকম করে দিলেও ভালো লাগবে। প্রতিটা পাশ, প্রতিটা বাস ওই অত করে করা যাবে না। এই লাইনটা একটা একটা কালার, এই দিকে হয়তো হোয়াইট কালার দিলাম, ওই দিকে আবার আর একটা কালার করলাম, তাও হবে। এরকম যদি বলো তাহলে সেরকম করবো, আর নইলে আমি দেখি দুটোকে সামান্য সামান্য মিশিয়ে দেখি কেমন কালার আসছে, একটুখানি করে দেখি, যদি ভালো লাগে তাহলে ওটা করব, আর যদি ভালো না লাগে তাহলে এক একটা কালার এক এক দিয়ে করে দেবো। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। না, দোকানদারও বলেছে বা বাপন আমাকে বলে দিল যে এই দুটোকে একসঙ্গে মিশা ভালো লাগবে, একটা কালার হবে। এটা এইটা যতটা গাঢ়টা হবে না, একটু কমে যাবে। তা দেখি একটু মিশিয়ে, আমাদের কারোর যদি ভালো না লাগে তখন কিন্তু এই দুটো কালার হোয়াইট আর ওইটা এক এক দিয়ে করব। যে খুঁটিগুলো যে সবুজ সবুজ ছিল, হ্যাঁ, এই যে মানে বৃষ্টিতে ভিজে ছাদকুড়াও ধরে গেছে, তো ওইটা কি করবা? ওটা ন্যাকড়া ভিজিয়ে মুছে দিতে হবে। মুছে দিলেও সেই কালার আসবে না। আসবে না? না। তাহলে এই বলো, কালার যদি থাকে, এইবার তোমার সঙ্গে আমার কথা বন্ধ, এইবার এই মহারথীর সঙ্গে একটু কথা বলি। আচ্ছা বলুন, আমি কেমন আছেন আপনি? ভীষণ ভালো। ভালো না থাকলে আমি কালার করতে আসতে পারি? বাবা, দেখো আমি এখন হেল্প করতে এসেছি। কই তুলি কই, এইটা দিয়ে কি রং করে? না না, তুলি আছে, ওটাতে গোলাচ্ছি। কিন্তু কালারটা খুব সুন্দর। এই কালারটা ভালো। আমার এই রঙের গন্ধগুলো খুব ভালো লাগে। এক রঙের মিস্ত্রি তোমার চলে আসে। খাস না, খাস না। খাবো না, কিন্তু খুব সেন্ট এগুলো। কার কার এই রঙের গন্ধ ভালো লাগে অবশ্যই বলবেন। খুব ভালো লাগে। দুটো কালার মিলিয়ে একটা কালার করেছি, কালারটা একটা অন্য কালার এসছে। কালারটা দেখুন আপনারা, এইটা হচ্ছে বানানো কালার, আর এটা হচ্ছে কিনে নিয়ে আসা যে কালারটা, সেই অরিজিনাল কালার। তোমার কাছে কোন কালারটা ভালো লাগছে? কালার দুটোই ভালো লাগছে, কিন্তু এইটা তো মানে মিশাও নাই। এই কালারটা একটু গাঢ় গাঢ়, কিন্তু আর এটা মিশায়ে যে হালকা হালকা কালার করছে ওটাও ভালো লাগছে। হালকাটাই বেশি ভালো লাগছে। তাহলে সন্ধ্যা বলছে যেটা মিশিয়ে বানিয়েছি সেই কালারটাই ভালো লাগছে, তা আমরা কিন্তু ওইটাই করব। ওই দুটোকে মিশিয়ে যে কালারটা এসছে ওই কালারটাই পুরোটাই করব। এই যে হোয়াইট কালারটা পুরো 1 লিটারটাই এর মধ্যে ঢেলে দিলাম, এই যে ঢেলে দিয়েছি। আর এই কালারটা এখন ঢালা চলছে, এটা ঢালা হয়ে গেলে পুরোটা তারপরে মিশ্রণ করব। এই দেখুন কালারটা এসছে, দুটো মিশিয়ে কিন্তু কালারটা খুবই ভালো এসছে। দেখা যাচ্ছে যে ভালো ফুটেছে রংটা। এই দেখুন এই কালারটা যেটা বানিয়েছিলাম আর এই কালারটা সেম। যে দুটো রং একসঙ্গে গুলিয়েছি, এই রং দুটো 1 লিটার করে আছে, কারণ 1 লিটার যদি কম বেশি হয়ে যায় কালারটা তো অন্যরকম হয়ে যাবে, এক এক রকম কালার হতে পারে। তার জন্য আমি 2 লিটার একসঙ্গে দিয়ে দিয়েছি, একসঙ্গে গুলেছি, সেটা কিন্তু একটাই কালার আসবে, কম বেশি হবে না। রংটাকে আর একটু ফাটবো, ফেটে তারপরে রং করা শুরু করব। এই দিক থেকে শুরু করব প্রথম। আজকে যতটা রং করেছি আপনাদের সামনে তুলে ধরছি, আর রংটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। এই উপরের থেকে নিচের কালারটাই যে করলাম এখন, আপনাদের কাছে কেমন লাগছে? আজকে এই পর্যন্ত রং করলাম, বাকি 3 দিকে থাকলো। এটা কালকে আবার রংটা করব, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন স্নান টান করে খাওয়া দাওয়া করতে হবে।
আমরা খাওয়া দাওয়া করে একটু আড্ডা মারলাম বসে, এইখানে সবাই বসে বসে গল্প করছে। অনেকদিন একসাথে হই না, আজকে অনেকদিন পরে। আর আজকে আমার শাশুড়ি মা এসছে দুপুরে, কিন্তু আমি জানি না যে দুপুরে এসেছিল। ওনার হাতে একটু ব্যথা বা হাতটায়, তা ডাক্তার দেখাতে এসছে। নাড়াতে চাড়াতে পারছে না, ব্যথা তো যেমন তেমন, এই হাতটা পুরো অবশ হয়ে গেছে, মানে না নড়াতে পারে না, চড়াতে পারে, কিচ্ছু করতে পারে না। আমি বলছি হাতটা দাও তো, চেষ্টা করছে, এরম এরম করছে, কিন্তু হাতটা আর উঠছে না। এখানে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, ডাক্তার বলেছে শিয়ানা দেখাতে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।